হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল দুপুরের সব রান্না করে নিয়েছিলাম, কারণ আজ আমাদের মাসকাবাড়ি বাজার আসবে। মাসকাবাড়ি বাজার মানে বিশাল ব্যাপার। সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে আমার। সব কিছু গুছিয়ে ছোট ছোট কৌটোর মধ্যে ভরে তো রাখতে হয় না, গোটা মাসের ব্যাপার। তো সেই জন্যই রান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম। রান্নার মধ্যে সেরকম কিছু ছিল না, ছিল থোড় চিংড়ি, কুমড়ো ডাঁটার তরকারি, কাঁকরোল ভাজা, মাছের ডিমের বড়া আর মাছের টক ঝাল মিষ্টি ঝাল, আর মেয়ের সেদ্ধ জল তো হয়ই বরাবর। সেটা নতুন কিছু নয়, প্রত্যেক দিনই হয়। সব সবজি দিয়ে মাছ দিয়ে একটি সেদ্ধ ঝোল। তো দেখুন, ধীরে ধীরে আমি আর আমার মা মিলে সব এক এক করে ডাব্বায় ভরে নিচ্ছি। তো যতটা সম্ভব মানে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে খাওয়াতে হবে। সেই জন্য দুজনে মিলে শুরু করলাম সব কিছু গোছানো। দেখুন, দুজনে মিলে এতটা গুছিয়ে উঠতে পেরেছি, এর বেশি এখনও হয়নি। আবার বিকেলে সব গোছাবো। তো স্নান করে মেয়েকে স্নান করি, এবার মেয়েকে নিয়ে খাওয়াতে বসলাম। আমরাও নিজেরা খেতে বসেছি। ওকে খাওয়াতেই 2 ঘন্টা লাগে, খেতেই চায় না, শুধু ফোন দেখবে বায়না করে, কিন্তু আমরা ফোন দিই না, ওকে গল্প বলেই খাওয়াই। তারপরে দেখুন, কিছুতেই ঘুমোবে না, লাফালাফি শুরু করছে। ওকে নিয়ে এবার ঘুমানোর জন্য আরও 1 ঘন্টা আমাকে স্ট্রাগল করতে হয়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার একটি জারতুতো ভাইঝি, ওর স্কুলের একটি প্রজেক্ট নিয়ে বসলাম, সেটা আমাকে রেডি করে দিতে হবে। তারপর নিজেও একটু ঘুমালাম। ঘুমিয়ে বিকেল হয়ে গেল, মেয়েকে নিয়ে গাছে জল দিতে এলাম। আমার মেয়ে গাছে জল দিতে খুব পছন্দ করে। আমার লাগানো ওই অ্যালোভেরা গাছগুলোতে ওই জল দেয়। তারপরে মেয়ের বায়না যে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। তো আমি আর মেয়ে দুজনে মিলে রাস্তায় একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। বেশি না, এই সামনাসামনিই একটু ঘুরে চলে এলাম দুজনে মিলে। তারপর সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে ওকে। একটু একটু অভ্যেস করাচ্ছি, 3 বছর হয়ে গেল। তো ও আমার কাছে পড়তে চায় না, ও দিদার কাছেই পড়তে ভালোবাসে। যখন আমি শ্বশুরবাড়ি চলে যাই তখন আমার কাছেই পড়ে। এবার সন্ধেবেলায় ও দিদা পরোটা বানাচ্ছে। মেয়ের বায়না ও পরোটা ভাজবে। দেখুন দিদা নাতনির কাণ্ড। আর ঘুগনিটা আমি বানালাম। আজ ডিনারে ছিল ঘুগনি আর পরোটা, আর হলো কষা মটর। আমার এই মটরকে ঘুগনির ওই মশলার মধ্যে কষে খেতে না খুব ভাল লাগে। দেখলেন তো মেয়ে কেমন বাদরামো করছে। এইভাবেই আজকের দিনটি